নদীর উপর প্রেমে। দেখা হয়েছে, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মন থেকে প্রথম তিনি বলা করে দিচ্ছিল বিগত যে জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন সাংবাদিকদের মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত যে টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনগুলোর সাংবাদিকদের কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত কোনো এই আপনার এই চাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন আপনারা। আমি প্রত্যেকের কথাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। সেই সাথে আমি আজকে আসলে আরও খুশি যে আমার পৌর প্রশাসক মহোদয় যোগদান করেছেন, ডিডিএলজি মহোদয়, যাকে নিয়ে আমি অনেক কিছু কাজ করব বলে আমি আশাবাদী। তো আমি আসলে প্রত্যেকের কথা একটু বলবো। কয়েকটা বিষয়, যেমন কয়েকটা কমন কথাবার্তা এখানে উঠে আসছে। কি করে আপনারাই তো করেন, তাই না? আমার কাজের যতটুকু সুনাম, আমার কাজের সুনাম কখন হয়? সাংবাদিক যদি আমার কাজটা সুন্দরভাবে প্রচারণা করে যে ডিসি মহোদয় এই কাজটি করেছেন, দেখার মতো একটা কাজ করেছেন, আপনারা যখন এটা প্রচারণা করবেন তখন কিন্তু ডিসি মহোদয়ের কাজটা দেশব্যাপী সবাই জানবে যে না, এই জেলা প্রশাসক ভদ্রমহিলা এই কাজটা করেছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার একটা অবিচ্ছেদ্য পার্ট। আমি কিন্তু এই কথা কিন্তু কখনোই আমি কিন্তু সেটা অস্বীকার করি না। কারণ আমি যখন ইউনো ছিলাম তখনও প্রেস ক্লাবের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এবং আমি যখন এর আগে জেলা প্রশাসক ছিলাম সেখানেও প্রেস ক্লাবের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এবং তারা আমার অন্ধভক্ত আসলে, সত্যি কথা। এখনও মানে সেদিনও আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আমাকে ফোন করেছেন যে, তো যাই হোক, এটা হচ্ছে ওনার একটা আবেগের জায়গা। তো মানুষের সাথে মানুষের কাজ করার সুবিধার্থেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠে, আবার সম্পর্ক নষ্ট হয়, দুটোই কিন্তু আছে। আপনাদের সাথে আমার কাজের সম্পর্ক থাকবে, এই কাজের সম্পর্কের রেশ ধরে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আমার প্রশাসন পরিবারের একটা সুসম্পর্ক গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এখানে কয়েকটা কথা বলা হয়েছে যে আপনারা আমার কাছে কি চান, নিউজের জন্য আপনারা আসবেন। আপনাদের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে মানে ইয়েলো জার্নালিজম যারা করে তাদেরকে যেন আমরা প্রশ্রয় না দিই। আমরাও তো এটা চাই না, কারণ এইটার শিকার তো আমরাই হচ্ছি। এ কথাও তো সত্যি কথা। এখন একটা বিষয়, আমিও যেমন নতুন যোগদান করেছি, কেউ একজন আমাকে ফুল দিতে এসেছেন, এখন আমি তো তারা বলতে পারি না ভাই তুমি বের হয়ে যাও। এটা তো আসলে কোনো ভদ্র সভ্য মানুষের কাজ না। আর আরেকটা বিষয় যে বিভিন্ন জায়গায় আমি দেখেছি অনেকগুলো প্রেস ক্লাব থাকে, যেমন নড়াইলেও আমি দেখেছি 7টা 8টা প্রেস ক্লাব। আমি গিয়ে সবাইকে একটা আমব্রেলার তলে আমি আনতে সক্ষম হয়েছি, এই জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, বাট আমি এটা পেরেছি। এইটা আমার একটা, যে কোনো জিনিস সৃষ্টিতে কিন্তু একটা আনন্দ আছে, এটা আমার একটা আনন্দের জায়গা, এবং অন্যরাও স্বীকার করে যে ম্যাডাম আপনি খুব ভালো কাজ করেছেন। এখন কোনো সাংবাদিক আছে দুষ্টু প্রকৃতির, যাদের কাজই হলে বিভিন্ন সরকারি অফিসে চাঁদাবাজি, মনে কিছু করবেন না, এরা আপনারা অতিরিক্ত আগে এই কথাটা বললেন, রাইট? হ্যাঁ, এইটা ওখানেও আছে, এবং ওনারা কিন্তু তাদেরকে বাইরে রেখেই কিন্তু তারা প্রেস ক্লাবটা তৈরি করেছে, এবং ওই সাংবাদিকরা কিন্তু তাদের কাজ হইলে বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে ফেসবুকে জেলা প্রশাসক সম্বন্ধে উল্টাপাল্টা কথা লেখা। এইটা যেমন ওখানকার যারা সাংবাদিক ছিলেন তারাও এই বিষয়টা নিয়ে সাংঘাতিক পরিমাণ বিরক্ত ছিলেন যে আমার ডিসি স্যার এত কাজ করে, স্যারের ব্যাপারে একটা কথা লিখলে মনে হয় আমার চেয়ে, আমি যারা কষ্ট পাই তার চেয়ে আমার সাংবাদিক সাহেবরা বেশি কষ্ট পেতেন, যে স্যার আপনি এটা একটা কিছু করেন। আমি বললাম আপনি এটা কী করবেন, এটা বাদ দেন, এখন যার যা রুচি, যার যা বোধ, এখন এইটা নিয়ে আমরা কথা বলে তো কোনো লাভ নেই। তো এই বিষয়টা আপনারা যেখানে বিষয়টা আমাদেরকে আপনারা বলেছেন যে স্যার আপনারা ব্যবস্থা নেবেন, আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি আপনাদের কাছ থেকে এ ধরনের আশ্বাস পেয়ে। আসলে আমি খুবই আনন্দিত হয়েছি, যেটা সত্যি কথা। আর সত্যি কথা বলতে যে আপনারা আমার কাছ থেকে সকল সহযোগিতাই পাবেন। যেমন এখন বলতে পারেন অনেক সময় যে আমি তো একটা মানুষ, সারাক্ষণ যেমন আমার এই ফোনে এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবার কাছে এই মোবাইল নাম্বার আছে, জানেন, প্রতিনিয়ত মনে করেন ফোন করছে। এখন একজন মানুষের যখন পৃথিবীর সবার নাম্বার তো আমার সেভ করা থাকবে না, আমি কিন্তু অনেক সময় ফোন রিসিভ করি, রিসিভ করার পরে দেখি এদিক ওদিকের ফোন। তো যাই হোক, এখন একটা মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে, তবে হ্যাঁ আমি যদি ব্যস্ত থাকি আপনাদের নাম্বারগুলো আমি বলেছি যে সবার নাম্বারটা আমি সেভ করে রাখবো, প্রয়োজন আমি পরক্ষণেই হয়তো
আপনাদেরকে ব্যাক করব। আর নিউজের সুবিধার্থে অবশ্যই আপনারা তো আমার সাথে কথা বলতেই পারবেন, যে কোনো সময় কথা বলবেন। আমি আমার সর্বোচ্চ সহযোগিতাটুকু আপনাদেরকে করব। আমার এখানে যখন সিএ সাহেব যখন বলে স্যার একজন সাংবাদিক আসছেন, একটা সাক্ষাৎকার নেবেন, আমি কিন্তু বলি ওনাকে বসিয়ে রাখা যাবে না, আপনি প্রয়োজনে এই চ্যাপ্টার ক্লোজ করে দ্রুত ডাকেন, আমি তাড়াতাড়ি ওনাদের কাজটা শেষ করে ওনাদেরকে বিদায় দিয়ে দিই। আমিও চাই না একজন মানুষ আমার কাছে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, কিংবা সাধারণ একজন মানুষও যদি আসে, হয়তো কোনো দিন 3:30টার সময় আমি লাঞ্চে যাই, দেখা যায় এই মানুষ আমার কাছে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে, এত দূর দূরান্ত থেকে আসছে, তার সাথে তাকে বসিয়ে রেখে আবার ঘন্টার পর ঘন্টা আমি লাঞ্চে যাব, নামাজে যাব, বিষয়টা একজন মানুষ হিসাবে আমার কাছে আসলে খুব খারাপ লাগে। যার জন্য হয়তো নিজের দেরি হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো আমি তাকে একটু সময় দিয়ে আমি আগে বিদায় করে দিই। এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত স্বভাব আর কি। যেখানে আমার দরকার আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। একটা গ্রুপে দিয়ে দিলে যারা ইন্টারেস্টেড তারাও জেনে যাবে, কারণ আমারও তো ইন্টারেস্ট থাকতে পারে। সভাপতি হয়তো আমাকে খবর দিতে পারলো না, আচ্ছা, আচ্ছা। সাংবাদিকের হিসেবে গ্রুপে দিয়ে দিলে যে কি যেন আসতে পারে। এইটা ঠিক আছে। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসসালাম। ইতিপূর্বে পরিচয় দেওয়া হয়েছে, তারপর আরেকবার বলে আমি শরীফুল ইসলাম, উপসচিব। আর আপনাদের জেলায় যোগদান করেছি উপপরিচালক স্থানীয় সরকার হিসেবে, এবং পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করতে হবে। আমার বাড়ি আপনাদের প্রতিবেশী বলা যায়, পাশের জেলা নারায়ণগঞ্জ জেলা, যদিও এটা ঢাকা ডিভিশন, বাট আপনারা চট্টগ্রাম ডিভিশন। হ্যাঁ, ২৮০০ বাংলাদেশে একটি উপজেলা ২৮০০ নামে, সেই ২৮০০ উপজেলা আমার নিজের বাড়ি। এবং ২৮০০ যে বর্ডার, বিশেষ করে মেঘনা নদী, কৃষ্ণনদী ফেরিঘাট জাস্ট ওই পার, আর নদীর এই পার আসলে আমাদের এই ব্রাউনবাড়িয়া শুরু, সুতরাং একদম প্রতিবেশী বলা যায়। আর একটা সময় আমি বাঞ্ছারামপুর ইউনো হিসেবে ছিলাম 1 বছর, তখন আপনাদের অনেকেরই চেহারায় আমার কাছে পরিচিত মনে হচ্ছে। বেশি দিন না, 7-8 বছরের একটা গ্যাপ আর কি। তো আপনারা অনেক কথা বলেছেন, অনেক কথা আমরা শুনেছি। আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মিস শারমিন আক্তার জাহান স্যার, আমাদের অভিভাবক হিসাবে এখানে দায়িত্ব নিয়েছেন। স্যারের সুপারভিশনে অ্যাকচুয়ালি আমি কাজ করব এবং আমরা কাজ করব। আপনারা ব্রাউনবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একই। বলেছেন গত 16 তারিখ আপনি এই জায়গাতে নভেম্বর যোগদান করেছেন, মাধ্যমে আপনাকে স্ট্যাটাস দিয়েছে। আমার বিশ্বাস যে আপনার জন্মস্থান পৌরবাড়িতে সারা ফেলেছে। তো একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথম দিন আপনাকে বলেছি যে আমরা হচ্ছে যে আমরা এখন আসলে টেলিভিশন গুলো হচ্ছে একেবারে অর্থাৎ পরিপূর্ণতা আসবে, একটা ঘটনা ঘটছে, যদি আমরা আপনার কাছ থেকে না পাই, এই ঘটনাটাকে আমরা এ করতে পারবো। সবার থেকে সহায়তায় আমরা ইতিমধ্যে সংস্কার করেছি, কিন্তু আমরা একটা লাইব্রেরি করেছি।